আমরা মেয়ে মানুষ বারবারই প্রমাণ করে দিই যে আমরা ছেলেদের ভালোবাসার কাছে আমরা হার মেনে যাই, বা তাদের ভালোবাসা পাওয়ার জন্য আমরা যে কত কিছু ত্যাগ স্বীকার করি বা কত অত্যাচার সহ্য করি শুধু তাদের ভালোবাসা পাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। আমি হচ্ছে সকালে নাস্তাটা রেডি করতেছি। আমার ভয়েজের অবস্থা ভীষণ খারাপ, যারা আমার ভিডিওগুলো দেখেন তারা জানবেন। তো আমি রুটিটা একটু টোস্ট করে নেওয়ার চেষ্টা করতেছি আর কি, কড়াইয়ে দিয়ে। তো রুটি আমি এদিকে বসাইছি আর ওইদিকে হচ্ছে আমি চাটা দিয়ে নিচ্ছি। আজকে আমি সকালের নাস্তা এগুলো দিয়েই করবো। তো বাবু আমার পাশে আছে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ভালো না লেগে থাকে দেখতে থাকবেন, একদিন দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। তো যেটা বলতেছিলাম, আমরা মেয়েরা কতটা অসহায় তাই না? আমরা যত একটা ছেলের শুধু একটু ভালোবাসা পাওয়ার জন্য আমরা কত কিছুই না করি। নিজেকে সুন্দরী রূপে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষদের এমনি সুন্দর বানাইছে, আরও সুন্দর, আমাকে যেন আরও সুন্দর লাগে তার চোখে। কত চেষ্টা করি, কত কষ্ট সহ্য করে তার জন্য, কত শ্রম। মানে সে কী করলে খুশি হবে আমরা অস্থির হয়ে যাই তার খুশিটা। একবার কি ভেবে দেখেছেন কখনো যে একটা ছেলেকে আমাদেরকে খুশি করার জন্য কি করেছে? কিছুই না, তাই না? কিন্তু আমরা হচ্ছে ছেলেদের পিছনে এইভাবে ছুটে বেড়াই শুধু একটা ভালোবাসা পাওয়ার জন্য। আমাকে একটু ভালোবাসো, টাকা পয়সা তুমি যা চাও সবই আমি তোমাকে দেবো, শুধু আমাকে ভালোবাসো। এইটাই হচ্ছে সেম লায়লা আপার সঙ্গে। সবাই আপনারা যারা চেনেন মামুন লায়লা, ওনার একটা টিভি চ্যানেলে ইন্টারভিউতে শুনলাম, দেখলাম, দেখে আমার ভীষণ কষ্ট লাগছে। বা আমরা সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ আছি, যারা দেখি, তারা সবাই জানি যে একটা মেয়ে একটা ছেলের ভালোবাসা পাওয়ার জন্য শুধু একটু বয়সে ডিফারেন্ট, সে কী না সহ্য করে। এর আগে তার শরীরে হাত পর্যন্ত তুলছে, এবং কি এত একটা ভদ্র মেয়ে তার জন্য অশ্লীল পোশাকও পরছে। আমি পোশাক নিয়ে কথা বলবো না, পোশাক যার যার একটা রুচি, কিন্তু তার ভালোবাসা পাওয়ার জন্য সে কী না করছে, কত মানুষের কাছে কথা শুনেছে। ইভেন সে সেই চ্যানেলে বলল, টিভি চ্যানেলে, যে তাদের ভালোবাসাটা তার ফ্যামিলি মেনে নিতে মানে খুবই সময় লেগে গেছে, কিন্তু মামুনের পরিবার মেনে নিতে সময় লাগেনি। এখানে একটা কথা আছে, লায়লা আপু সবই আছে। সে লায়লা আপু একটা ইন্টারভিউতে কিন্তু বলেইছে যে তারা দুইজন দুই সময় পৃথিবীতে আসছে, এজন্যই তাদের এইসে একটু সমস্যা। এটাই স্বাভাবিক। কিন্তু একটা মানুষ দেখেন ভালোবাসা কাকে বলে, শুধু তার ভালোবাসা পাওয়ার জন্য, তার মন মানে কি বলে মন জয় করার জন্য কি না সে করেছে, তাই না? ফ্যামিলির এগেনস্টে গিয়েছে, মানুষের কাছে যে যেটা বলছে সব কিছুই সহ্য করেছে। এবং কি উনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট যে নাকি রাস্তায় বসে এক কাপ চা খায় সেও দুর্দান্ত হয়ে যায়, তাহলে আপনি এত নরম ভদ্র, আপনি কি সেখান থেকে বের হয়ে আসতে পারেন নাই? সে তখন বলল, আমার পার্সোনাল লাইফটা একদমই আলাদা, মামুনের সঙ্গে আমার লাইফটা আলাদা। আমার 99% হচ্ছে পার্সোনাল লাইফ, মামুন হয়তো বা 1% 2%। এটা সোশ্যাল মিডিয়ায় যারা আমাকে দেখে, আমি এই জায়গাটাই শুধু দুর্বল। তাছাড়া আমি কোনো জায়গায় আমি একা চলতে পারি, মানে উনি যাকে বুঝায় যে বলে না যে কার উপরে ডিপেন্ড না সে। তো শুধু একটা ছেলের ভালোবাসা পাওয়ার জন্য কত কিছুই না আপুটা করতেছে। আমরা মেয়েরা ছেলেদের ভালোবাসার কাছে কতটা অসহায়, তাই না? শুধু তাদের ভালোবাসা পাওয়ার জন্য। এমনকি কখনো দেখেছেন কোনো ছেলে কোনো মেয়ের জন্য যে হচ্ছে মেয়ের ভালোবাসা পাওয়ার জন্য সে উজাড় করে দিয়েছে? হ্যাঁ, হয়েছে এরকম। হয় নাই কেন? এটা সমাজে আছে, হাতে গোনা, খুব কম। লায়লা আপুর কি না নাই না? তারপরে সে বারবার মিডিয়ার সামনে কত অপমানিত হচ্ছে। এবং কি সে বিয়ে করেছে কিনা এটাও মানে কাগজপত্র মানে রিয়েল ডকুমেন্ট নাই। তবে সে শুধু বলে যে হচ্ছে সে বলবে। কিন্তু এখানে দেখেন মামুন ভাই কিন্তু বলেই দিছে যে হচ্ছে তার সঙ্গে ব্রেকআপ, সে 2 রুমে থাকতো। কিন্তু এই ভিডিওটাও কিন্তু তখন ওনাকে জিজ্ঞাসা করেছে যে আচ্ছা, আপনি যদি সোশ্যাল মিডিয়া আপনার বেডরুম দেখাইতে পারেন তাহলে আপনার পেপারস দেখাইতে সমস্যা কি? তবু সে বলে যে এখনো সময় আসে নাই। একটা মেয়ে কতটা ভালোবাসলে একটা ছেলেকে এত কিছু করতে পারে? তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। তো আমি এই যে বোম্বাই মরিচ দিয়ে ভাত খাচ্ছি। বোম্বাই মরিচ আমি 2টা কিনে এনেছিলাম। তো এই কয়দিন আমি বোম্বাই মরিচ দিয়ে ভাত খাচ্ছি। ভালো লাগে, গ্রানটা ঝালও লাগে। তো কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের